শুরু করছে টিভির ভিতরে শাশুড়িরে এমনি অত্যাচার করে আমার পর্ব হইলে না আমি দেয় দিতাম মাম্মা মাম্মা ও ডাক্তারছে মনে হয় মাম্মা 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 অনেক পেটে ব্যথা করতেছে কি হয়েছে মাম্মা অনেক পেটে ব্যথা করতেছে আম্মা পারতাছি না আম্মা আসো 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 করে আসো মা অনেক পেটে ব্যথা করতেছে আম্মা বসো বসো মা আল্লাহ বসো কি হলো আল্লাহ আম্মা অনেক পেটে ব্যথা করতেছে আম্মা একটু ধৈর্য ধরো আমি রহিম সাথে থেকে পানি পড়া নিয়ে আইতাছি পারতাছি না আম্মা অনেক পেটে ব্যথা করতেছে আম্মা 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 আল্লাহ আর পারতাছি না আম্মা না এই পানি পড়াটা খাও আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ পারতাছি না আল্লাহ 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 সহ্য করো মা আম্মা ব্যথা তো কমতেছে না আম্মা ব্যথা তো আরো বাড়তেছে আম্মা একটু সহ্য করো মা এই পানি পড়া খাইলেই তো বাচ্চা হয়ে যাইবো ব্যথা তো আমি ডাইরে খবর পাঠাইছি আম্মা আম্মা আপনারা ওনারে একটা কল দেন আম্মা আম্মা আর পারতেছি না। আমার ফোনের তো আর কাম কাজ নাই সারাদিন তোমার ঘরে বইয়া থাকবো দিতাছি ফোন আল্লাহ কুদ্দুস আল্লাহ আর পারতেছি না তুই জলদি বাড়িতে আয় মা আল্লাহ আম্মা আম্মা আর ও চাচি আইয়েন ঘরে আইয়েন ও রে চাচি কইেন না রে পারতেছি না আল্লাহ আম্মা আর পারতেছি না একটু সহ্য কর মা আল্লাহ এত ছটফট করলে হইব সহ্য কর মা সহ্য কর পারতেছি না আল্লাহ ও কুদ্দুসের মা একটু গরম জল একটা দই নিয়ে আসো তো দাঁড়ান চাচি আনতে আসি করে দিয়ে খেলবো পেট পেটে কি করবে আল্লাহ কি কয় পেট বলে বাদ আল্লাহ আল্লাহ ও চাচি কি অবস্থা বউয়ের তোমার পুতে তো একটু বেশি চাপ পারতেছি না আল্লাহ এই মাইয়া বেশি চাপ দাও আল্লাহ আর পারতেছি না আল্লাহ আল্লাহ আর পারতেছি না আল্লাহ আল্লাহ আর পারতেছি না আল্লাহ আল্লাহ সহ্য কর মা একটু সহ্য কর আল্লাহ আল্লাহ আমার বাচ্চাটারে মাইরিলে বল্লা কিছু হইব না আমার বাচ্চাটারে মাইরিলে বল্লা আমার বাচ্চাটারে মাইরিলে বল্লা আল্লাহ কি হইছে সকালে তোর বউর ব্যথা উঠছে বাপ আল্লাহ গো তুমি আমার হাসপাতালে চলো আমি যখন আসি হইয়া যাবো হাসপাতালে চলেন আম্মা আমার বাচ্চা জন্মদিন আম্মা আম্মা বাঁচান আমার বাচ্চাটারে বাঁচান আম্মা 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 হাসপাতালে আমাকে মনে হয় বাচ্চা পোলাপাই নয় নাই ও চাচি কি অবস্থা আরে মা কইও না বউটা সকাল থেকে ব্যথা উঠছে কি বলে চাচি আপনারা এখনো ভাবিকে হাসপাতালে না নিয়ে বসে আছে তুমি কমা কি করবো বউ তো একটু বেশি ছটফট করে চাচি আমাদের উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে দক্ষ মিডওয়াইফ আছে মিডওয়াইফ এটা কিনা আবার আয় হায় রে আপনি জানেন না মিডওয়াইফ কারা চাচি শোনেন মিডওয়াইফরা অত্যন্ত দক্ষতার সাথে মায়েদের নরমাল ডেলিভারি করায় তারা শুধুমাত্র মা ও শিশুর সেবায় নিযুক্ত জি আপা আপনারা তাড়াতাড়ি ভাবিকে নিয়ে হাসপাতালে যান নয়তো মা ও শিশু দুইজনেরই ঝুঁকি আছে তাড়াতাড়ি যান ভাই আম্মা চল তাহলে যাই কি আর করার আমার কতটি খরচ বাঁচাইবি আর কি হাসপাতালে চলেন আম্মা আম্মা আর পারতেছি না আম্মা আর পারতেছি না ওডো ওডো দেখুন নি কি করে আম্মা আর পারতেছি না আম্মা কি করে আবার আসমু বসো বসো সকাল থেকে মা ব্যথা সকাল থেকে ও মা পানি ভাঙছে আচ্ছা ঠিক আছে মা কি যে হইব গো আমার কইছিলাম আর একটু বইতে বাড়িতে বসে হইতো না বউ দুনিয়া হাসপাতালে
লই আইছো কি না কি করে আরে কপাল গো ঠিক আছে আপনাকে শোয়াই দে আমি বের করে এনেছি আমি কি করব ও আল্লাহ গো তুমি যে কি ওরে আমার মাথাটারে খাইলো না জানি কতগুলো টাকা পয়সা যাইবো গো ও আল্লাহ গো গোলাপি আপা ও গোলাপি আপা আমার বউয়ের কি অবস্থা আপনি আমাকে গোলাপি আপা বলে ডাকবেন না, আমি মিটওয়াইফ, আপনি আমাকে মিটওয়াইফ বলে ডাকবেন, ঠিক আছে? এখন ডেলিভারি হচ্ছে, হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, আপনারা বাইরে থাকেন। ঠিক আছে ওই ছেলে বাপ মনে হয় আইতো আইতো ওই ছেলে মনে হয় ওলা গো এবার তুমি বাসাই দাও নেন, আপনাদের বাচ্চা দেখেন সুস্থ এবং স্বাভাবিক আছে। এ কুদ্দুস আল্লাহ আজকে আপনারা এত দেরি করে আসছেন কেন? আরেকটু হলেই তো আমরা বাচ্চাকে বাঁচাতে পারতাম না। বাচ্চার মাথা ভেতরে আটকে গেছিল, যদি কিছু হয়ে যায় দায়ভার কে নেবে বলেন তো? শোনো মা ওই মাইয়া ধৈর্য সহ্য নাই নয় বাড়িতে বসেই হইতো আমাগো দাই কত মাইয়ার বাচ্চা খালাস করলো শুনেন মা, এখন কি আর আগের দিন আছে? আগের দিনে বাড়িতে বাচ্চা ডেলিভারি হতে কত মা এবং শিশুর মৃত্যু হয়েছে। এই যে আপনারা বাসায় রেখে ডেলিভারি করাতে চেয়েছেন, যদি বাচ্চা বা মায়ের কোনো ক্ষতি হয়ে যায় তখন কি করতেন বলেন তো? একজন মা একটা বাচ্চাকে 9 মাস গর্ভধারণ করে শেষ মুহূর্তে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটে গেলে এই দায়ভার কে নেবে? শুনেন, আমরা উচ্চ শিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েদের অত্যন্ত দক্ষতার সাথে মায়েদের নরমাল ডেলিভারি করাই। কোনো জটিলতা হলে আমরা নিজেরাই তার শক্ত হাতে মোকাবেলা করতে পারি। মা আমরা তো মুখ সুখু মানুষ অত কিছু বুঝি না মা তুমি ঠিকই কইছো আমি বাড়িতে যাইয়া সবাই রে কম আমরা যেন বাড়িতে ডেলিভারি করানোর চেষ্টা না করি সবাই যেন দ্রুত হাসপাতালে নিয়ে আসি ঠিক আছে চাচি, নেক্সট টাইম এগুলা কখনোই করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের এই বিষয়টি দেখার জন্য। আমাদের আজকের মোরাল অফ দ্য স্টোরি হলো অজ্ঞতা ও অন্ধবিশ্বাস মা ও শিশুর জীবনের ঝুঁকি বাড়ায়। দক্ষ মিডওয়াইফের সেবা সঠিক জ্ঞান ও সচেতনতায় নিরাপদ প্রসব নিশ্চিত করে। দায়ভার উপর শুধু নির্ভর নয়, নিরাপদ মাতৃত্বের জন্য প্রয়োজন দক্ষ মিডওয়াইফ। গ্রামের ঘরে ঘরে সচেতনতা পৌঁছা প্রসব হোক নিরাপদ ও দক্ষ মিডওয়াইফের হাতে, শিশু ও মা থাকুক নিরাপদে। পরিশেষে আমরা বলতে চাই শিক্ষা